আরে হ্যাঁ শামসুল ভাই কই গেছিলেন? আমি একটু রাজার বাড়িতে গেছিলাম। তুমি কই যেতেছো? আমি তো গাজীপুর যাব। গাজীপুর? একলা একলা যেতেছো? একা একা না গেলে সাথী পাবো কই? অবশ্য আপনি চাইলে আমার সাথে যাইতে পারেন, দুজন মিলে একসাথে ঘোরাঘুরি করলাম সারাদিন। না, তোমার সাথে আমি এখন যাইতে পারবো না। তোমার সাথে আমি যে ঘুরে টুরে বেড়াবো, যে যুগ পড়ছে ফোন টোনের মধ্যে চলে যদি ফেসবুকে ছেড়ে দেয়, বোঝো না নির্বাচনে একটা ব্যাপার স্যাপার চরিত্রে কালিমা লেগে যাবো গা। ও আমার সাথে গাজীপুর গেলে ঘোরাঘুরি করলে আপনার চরিত্র নষ্ট হয়ে যাব? ও অবশ্যই চরিত্র নষ্ট হয়ে যাবো। ভোটের মাঠে ক্যান্ডিডেটরে অনেক কিছু চিন্তা করতে হয়। তোমার সাথে যে এখন আমি রাস্তা ধারে কথা বলতেছি না, নমিনেশন পেপার জমা দিলে তোমার সাথে কথাই বলা যাবে না রাস্তা ধারে। ভাবটা এমন দেখাবো যে আমি তোমার চিনি না, জীবনে দেখি নাই। আপনি তো খুব খারাপ লোক দেখতেছি। এতদিন আপনার অফিসে গেলাম, আপনি কি সুন্দর ভালো ব্যবহার করছেন। আপনার অফিস থেকে বাবুল ভাইরে জগলুরে আপনি বের করে দিয়েছেন আমার সাথে কথা বলার জন্য, আর এখন দিয়ে আপনার ব্যবহার চেঞ্জ হয়ে গেছে। আরও বদলাই যাবো আমি। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত আমি অন্য মানুষ। চেয়ারম্যানের দায়িত্বটা নেওয়ার পরে খেলা শুরু হবে আরও অন্য খেলা। আপনি তো জীবনও চেয়ারম্যান হতে পারবেন না, কারণ জমির দালালদের মানুষ খারাপ মনে করে, তাই আপনার ভোট পাওয়া সম্ভব না। তোমার সাথে আমার এখন একটা কথা বলতে ইচ্ছা করতেছে, তুমি যেদিকে যাইতেছিলে ওদিকে চলো। ভালো শরীর ডুবে করে খাই যায় গা বানানোর কোনো দরকার আছে না? এ শামসু ভাই কি করতে চাও? আস্তার মধ্যে খারাপ থেকে সুন্দর একটু গদির হাতে রসা রসা গল্প করতে চাও। এইটা যদি কোনো পাবলিক দেখে তোমাকে ভোট দেবো, পাবলিক প্লেস না, দেয়া হালা দিলে বিপক্ষ পার্টি হ্যাঁ করবো কি তোমাকে ওই মানে খারাপ মানুষ হিসাবে মাইকিং করে এলাকায় প্রচার করে দিব যার চরিত্র ভালো নাই। স্যার তাছাড়া আপনি যার লগে কথা কইতেছেন এলাকায় কিন্তু তার রিপোর্ট খুব একটা ভালো না। জগলু আমি তোরে খুন করে ফেলমু, তুই আমার নামে বদনাম ছড়াস। আমি যদি আমার এলাকায় তোরে পাই না, তোরে লাশ বানায় ফেলমু। কিন্তু স্যার আপনার বান্ধবী কিন্তু আমার হত্যার হুমকি দিছে, আমি আমার থানায় গিয়ে মামলা করবো, আপনি আমার সাই দিবেন। এই জগলু, আমি এখানে দাঁড়ানো আছি, তুই কি শুরু করলি? তুই চোখের সামনে থেকে যা। ফাজিল কোনকার। না 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 ভাই, আমরা কোনো অবস্থাতে তোমাকে ছাড়া কোনোখানে যাবো না। আমি তো আরো চিন্তা ভাবনা করছি যে তোমাকে হাতে করে নিয়ে নেবু কাক্কার বাড়িতে যাবো। আমি জানি আমি করে দেহাই নেবু কাক্কা এবার তেলে বেগুনে জ্বলে উঠবো। আমি বললাম নেবু কাক্কার 2 চক্ষের বিষ, কিন্তু তারপরেও আমরা ভোট করতেছি না, আমরা এখন অসহায়। বেবাক মালের কাছে যাই ভোট তো চা নাই, যায় কোনো লাভ নাই। সে আমিনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা খাইছে, যদি যান তারপরও সে আমিনের ইলেকশন করবে। করুক, অসুবিধা নেই, আমিনের ইলেকশন করুক। লেবুর চেয়ারম্যান করতেই পারে, তার ব্যক্তিগত স্বাধীনতা আছে, কিন্তু সে তো আমার ভোটার। আর সম্মানে আমি একবার যামু, ভোট চামু, তাকে আমি বড় করবো। আমি জানি সে ভোট দিব না, তারপরে যাবো। তাইলে ঝিনুকের মা ত্যাগ করে আমাকে লোকে চলেন। জগলু হারামি, তোরে যদি আমি বাটে পাই না, তোরে আমি কি মনে তোরা কত কত আমি যাই। এই ইয়ে কি যেন গেদি তুমি আগ করো না। আসলে হয়েছে কি, আমরা যেহেতু নির্বাচন করতেছি, আমরা তো অসহায়। আমি করে মনে করো কি সবারই হাতে পায়ে ধরে রাখবো। একটু পাবলিকের কাছে যদি ভোট না চাই, ওই শালা বেবাকের কাছে রটে দিব যে এরা ভোট চাওয়ার আগে যে বাপ হয়ে গেছে, আমার কাছে ভোটই ছিল না, কি ভোট দিব? ও তুই বোঝস না, নেবু চেয়ারম্যান দেবা ভোটার, চিনি কত হওয়া ভোটার, হ্যাঁ মূল্য তা চিনিকের মূল্য তার। সরি বল, সরি বল। ইয়ে সরি কেব, হ্যাঁ ভোট দিব নাকি? আর পাও ধরে বয়ে থাকেন না, হ্যাঁ ভোট দিব আপনারে। ভোট কেবল করে নেওয়া লাগে, আমি নিতেছি। আমি বুঝি না আমার পিছিয়ে এত লাগা থাকে কেন? আই তো আমি কি ক্ষতি করছি? হ্যাঁ আমি আপনার পিছে লেগে রইছি, আপনি তো সামনেই আছি, আপনি তো মুখে মুখে কথা কইতেছি, সমস্যা কি আপনার? আমার মুখে মুখে তর্ক করতেছে।